আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো জিএসটি বা গুচ্ছ ভর্তি পরীক্ষায় আপনি কিভাবে প্রস্তুতি নিলে একটা সিট কনফার্ম করতে পারবেন এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু সামনে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে এবং অনেক শিক্ষার্থী আপনারা আছেন যারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছেন বাট কোনো কারণে চান্স হয়নি, সর্বশেষ আশা ভরসা হিসেবে গুচ্ছকেই স্বপ্ন দেখতেছেন, তারা এখন কিভাবে পড়াশোনা করবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো গুচ্ছতে কিন্তু টোটাল সিট সংখ্যা আছে 14,000-এর উপরে এবং এবছরে গুচ্ছতে কিন্তু 20টা বিশ্ববিদ্যালয় মিলে একটা ভর্তি পরীক্ষা নিচ্ছে। এই একটা ভর্তি পরীক্ষা দিয়ে আপনি বাংলাদেশের 20টা বিশ্ববিদ্যালয়ে একসাথে আপনি চান্স পাওয়ার সুযোগ পাবেন এবং 20টা বিশ্ববিদ্যালয় কিন্তু সায়েন্স আর্টস কমার্সের অনেক ভালো ভালো কিন্তু সাবজেক্ট আছে। তো এখানে যে ভর্তি পরীক্ষাটা হয় সেখানে টোটাল পাস মার্ক হলো 30, 100 মার্কে এমসিকিউ পরীক্ষা হবে 1 ঘন্টা, এর ভিতরে 30 পেলে আপনি পাস করবেন। আর পাস করলে আপনি যে 20টা বিশ্ববিদ্যালয় আছে সেখানে কিন্তু ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন। নেগেটিভ মার্কিং আছে, একটা ভুল দেখালে 0.25 করে কেটে নেওয়া হবে। শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, তবে মাঝে মধ্যে দেখা যায় ফুল সিলেবাস থেকে 1-2টা প্রশ্ন আসে। সো এই 1-2টা প্রশ্ন আপনি যদি নাও পারেন তাও কোনো সমস্যা নেই, বাট শর্ট সিলেবাস থেকে যেগুলো আসবে সেগুলো আপনাকে অবশ্যই উত্তর করতে হবে। আর এখানে যে মানবন্টন, বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে ফিজিক্স 25, কেমিস্ট্রি 25, ম্যাথ 25, বায়োলজি 25। আর কেউ যদি ম্যাথ অথবা বায়োলজি যে কোনো একটা পরিবর্তে বাংলা অথবা ইংলিশ থেকে 25 মার্কে উত্তর করতে পারবে। তবে এখানে একটা বিষয় আছে, অনেকেই চিন্তা ভাবনা করেন যে ম্যাথ বাদ দিয়ে বাংলা অথবা ইংলিশ দাগাবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা একটা নেগেটিভ দিক আছে। যেটা বুদ্ধিমানের কাজ সেটা হলো আপনি 4টা সাবজেক্টের উত্তর করবেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, প্রত্যেকটা 25 করে 100 মার্কে উত্তর করবেন। আপনি সবচেয়ে বেশি বেনিফিট হবেন। কেন? কারণ আপনি যখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা আপনি 100 মার্কে উত্তর করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি এই 20টা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিভার্সিটির সকল সাবজেক্টের জন্য আপনি এলিজিবল হবেন। কিন্তু আপনি যদি ম্যাথ বাদ দেন তাহলে দেখবেন এই 20টা বিশ্ববিদ্যালয় অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে আপনি আবেদনই করতে পারবেন না, অর্থাৎ চান্স পাওয়ার পরও আপনি ভর্তি হতে পারবেন না। অথবা আপনি যদি বায়োলজি উত্তর না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি অনেক বায়োলজিক্যাল ভালো ভালো যে সাবজেক্ট সেগুলোতে ভর্তি হতে পারবেন। এর জন্য যেটা বুদ্ধিমানের কাজ সেটা হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টার উত্তর করা, তাহলে সেক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি সুযোগ থাকবে কম মার্কে চান্স পাওয়া। আর যখনই আপনি বাংলা ইংলিশ অ্যান্সার করবেন তখন আপনাকে মার্ক বেশি পেতে হবে। আর আপনি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি উত্তর করেন সেক্ষেত্রে কম মার্কে আপনার কিন্তু চান্সটা নিশ্চিত হবে। মানবিকের শিক্ষার্থীর ক্ষেত্রে বাংলা 35, ইংলিশ 35, জিকে থেকে 30, বাণিজ্যের ক্ষেত্রে বাংলা 15, ইংলিশ 15, হিসাব বিজ্ঞান 35, ব্যবসায় সংগঠন থেকে 35 মার্কের প্রশ্ন আসবে। এবং মাথায় রাখতে হবে গুচ্ছতে কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার সুযোগ নাই, আপনাকে স্ব ইউনিটে পরীক্ষা দিতে হবে। আর প্রশ্ন হলো তাহলে এই শেষ মুহূর্তে আপনি কীভাবে প্রস্তুতি নেবেন? গুচ্ছের জন্য যদি আপনি প্রস্তুতি নিতে চান, গুচ্ছতে একটা যদি সিট কনফার্ম করতে চান, আপনাকে অবশ্যই জিএসটির যে কোশ্চেন ব্যাংকটা আছে সেই কোশ্চেন ব্যাংকটা আপনাকে খুব ভালোভাবে সলভ করতে হবে। এবং যখন কোশ্চেন ব্যাংকগুলো সলভ করবেন তখন চেষ্টা করবেন চ্যাপ্টার ওয়াইজ সলভ করাতে, যাতে আপনার চ্যাপ্টার ওয়াইজ যে গুরুত্বপূর্ণ টাইপ আছে সেটা যাতে কমপ্লিট হয়ে যায় এবং যে ফর্মুলাগুলো আছে সেগুলো যাতে আপনার সলভ করতে করতে একবারে মুখস্থ টাইপের হয়ে যায়। এবং অবশ্যই হ্যান্ড ক্যালকুলেশনগুলো শিখে যাবেন, বিশেষ করে বিভিন্ন ধরনের দশমিকের ভাগ, গুণ বা বর্গমূলের যে মানগুলো ক্যালকুলেটর ছাড়া বের করতে হয় সেটা অবশ্যই শিখবেন। কারণ জিএসটিতে যেহেতু এবার ইসলামিক ইউনিভার্সিটি প্রশ্ন করবে, তাহলে সেক্ষেত্রে এই টুকটাক যে হাতে ক্যালকুলেশন সেরকম কিন্তু চলে আসবে। সো এগুলো যদি না জানেন তাহলে দেখবেন প্রশ্ন কমন আসছে বাট অ্যান্সার নিয়ে আসতে পারতেছেন না। এই জন্য অবশ্যই সেটা শিখে ফেলবেন এবং শর্টকাটটা ভালো করে রপ্ত করবেন। কারণ গুচ্ছতে কিন্তু আপনাকে 100টা এমসিকিউ, এই 100টা এমসিকিউ সলভ করার জন্য আপনাকে সময় কতটুকু দিচ্ছে? সময় দিচ্ছে হলো আপনাকে 60 মিনিট সময় দিচ্ছে। তার মানে এখানে আপনি প্রত্যেকটা এমসিকিউর জন্য আপনি 30 থেকে 40 সেকেন্ড করে সময় পাবেন। সো এই অল্প সময়ের ভিতরে উত্তর করার জন্য আপনাকে অবশ্যই শর্টকাটগুলা, বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন ধরনের শর্টকাট আছে, এগুলো আপনাকে রপ্ত করতে হবে। আর অবশ্যই রিভিশনের জন্য আপনি খুবই পর্যাপ্ত সময় রাখবেন। আপনি যদি রেগুলার বেসিসে রিভিশন দেন তাহলে তো ভালোই, অন্তত উইকলি আপনি অবশ্যই দিবেন। উইকলিও যদি না পারেন তাহলে অন্তত মান্থলি 2-3 বার করে অবশ্যই রিভিশনের জন্য সময় রাখবেন। আর গুচ্ছতে কিন্তু কম মার্কে চান্স পাওয়া যায়। এই বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখা যায় 100-র ভিতরে আপনি যদি এই 50 থেকে 55 প্লাস মার্ক তুলতে পারেন আপনার ইজিলি চান্স হবে। মানবিক বা বাণিজ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে 100-র ভিতরে আপনি যদি 55 থেকে 60 প্লাস মার্ক তুলতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই ওয়েটিং থেকে হলেও চান্স হবে। সো যেহেতু কম মার্কে চান্স পাওয়া যায়
এই জন্য আপনাকে অবশ্যই চান্স পাওয়ার জন্য বা ভর্তি প্রস্তুতি নেওয়ার জন্য এখন কোশ্চেন ব্যাংকটা অবশ্যই সলভ করতে হবে। বাজারে বিভিন্ন পাবলিকেশনের কোশ্চেন ব্যাংক পাওয়া যায়, সেখান থেকে দেখে শুনে আপনার যেটা ভালো লাগবে, যে কোশ্চেন ব্যাংকগুলোতে ব্যাখ্যা সহ দেওয়া আছে অবশ্যই চেষ্টা করবেন সেই কোশ্চেন ব্যাংক থেকে এখন শেষ মুহূর্তে একবারে কোশ্চেন ব্যাংকটাকে একবারে মুখস্থ করে ফেলা, যাতে কোশ্চেন ব্যাংক টাইপের ম্যাথগুলো যখন পরীক্ষায় কমন আসবে তাতে দেখার সাথে সাথে আপনি অ্যান্সারটা নিয়ে আসতে পারেন। তো অনেকে কিন্তু দেখা যাচ্ছে যে কোশ্চেন ব্যাংক যখন সলভ করবেন তখন দেখবেন আপনার হ্যান্ড ক্যালকুলেশনের সমস্যা, আপনার শর্টকাট বুঝতেছেন না, সময় অনেক বেশি লাগতেছে, অনেকের চ্যাপ্টার ওয়াইজ কোন টাইপগুলো গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারেন না। তো এরকম যাদের সমস্যা আছে তারা চাইলে আমাদের ভার্সিটি কক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এই কোর্সে ভর্তি হলে আমরা এখানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নেব এবং ক্লাসগুলো করলে আপনার চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা টাইপ আমরা ক্লাসে করাই দিব, ফর্মুলাগুলো শেখাই দিব, হ্যান্ড ক্যালকুলেশন শেখাবো, শর্টকাট দেখাবো এবং আপনি যখন আমাদের কোর্সে ভর্তি হবেন তখন জিএসটির কোশ্চেন ব্যাংক যেমন সলভ হবে, একটা চ্যাপ্টারে আসার মতো যা যা দরকার সব কিছু আমরা কিন্তু শেখাই দেবো। তো যারা একবার শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে যাচ্ছেন, আমাদের কোর্স ফি যদিও 2000 টাকা, তবে শেষ মুহূর্তে আমরা 50% ডিসকাউন্টে 1000 টাকায় ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে বিকাশে বা নগদে 1000 টাকা সেন্ড মানি করবেন, করার পরে এই নাম্বারে কল করবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। সেখানে যুক্ত হলে আপনি ক্লাস করার মাধ্যমে গুচ্ছর জন্য 100% প্রিপারেশন নিতে পারবেন। কারণ লাস্টবার যে শিক্ষার্থী গুচ্ছে প্রথম হয়েছিল সে কিন্তু আমাদের অনলাইন ব্যাচেরই শিক্ষার্থী ছিল, তার মানে আমাদের কোর্সে ভর্তি হয়ে আপনি গুচ্ছে টপ করার মতো মার্ক কিন্তু আপনি তুলতে পারবেন। এই জন্য অবশ্যই এই কোর্সে ভর্তি হয়ে যাবেন। আমাদের গুচ্ছর জন্য এক্সাম ব্যাচও আছে, বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা আলাদা। এটার কোর্স ফি 500 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো গুচ্ছের প্রস্তুতি কীভাবে নেবেন, গুচ্ছে কীভাবে একটা চান্স নিশ্চিত করতে পারবেন সেটা নিয়ে একটা ধারণা দিলাম। তবে মাথায় রাখতে হবে চান্স পাওয়ার জন্য অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে কষ্ট করতে হবে, সময়গুলোকে কাজে লাগাতে হবে। অনেকে দেখা যাবে এই সময়টা দেখতে দেখতেই নষ্ট করে ফেলবে বা সময়কে প্রপারলি কাজে লাগাবে না, তারা কিন্তু অবশ্যই ধরা খাবে। আপনি যদি সময়কে কাজে লাগান, সব কিছু মিলে আপনি যদি প্রতিদিনের পড়াশোনা প্রতিদিন কমপ্লিট করেন, আপনার যদি ডেডিকেশন ভালো থাকে, অবশ্যই সৃষ্টিকর্তা আপনার স্বপ্নটা পূরণ করবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।